হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3-র ইংরেজি টেক্সট বাটারফ্লাই বইয়ে 4 পৃষ্ঠা থেকে সলভ করব। এর আগের ভিডিওতে রিভিশন লেসনের অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 1 থেকে 3 পর্যন্ত অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত সলভ করেছি। আজকে 4 পাতায় যে পড়াটি রয়েছে অ্যাক্টিভিটি 6 এর মাই হাউস সলভ করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলি, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তোমরা ভিডিও দেখছো না, শুধুমাত্র কি করছো, পরীক্ষার সাজেশনের ভিডিওগুলো তোমরা দেখছো। সো আদার্স এই যে পড়ার টেক্সট বইয়ের যে ভিডিওগুলো আছে সলভ করার, সেই ভিডিওগুলো তোমরা দেখছো না। প্লিজ ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমার তরফ থেকে অনুরোধ থাকছে। এবং আজকে যারা ভিডিওটা দেখছো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেরি না করে পড়া শুরু করছি। শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি 4 পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে। এটা দেখো, ছবিটা আগে আমরা ভালো করে দেখি। মাই হাউস মানে একটা ঘর মতো, রুম মতো কি কি আছে আমরা এখানে। দেওয়ালে একটা জানালা দেখতে পাচ্ছি, একটা চেয়ারে একটা জামা আছে, একটা টেবিল আছে কর্নারের দিকে এবং টেবিলের ওপরে কতগুলো বই আছে অনেকগুলো। একটা দেওয়ালের একটা কি টানানো আছে দেখো, একটা ঝুলানো আছে ক্যালেন্ডার যেটা তারিখ লেখা থাকে, আমরা তারিখ দেখি, সেটাকে বলা হয়। আর একটা উপরে সিলিং এ কি ঝুলছে, একটা পাখা যেটাকে ফ্যান বলা হয়। আর একটা আছে বেডে বালিশ আছে, বেডের নিচে আছে একটা বিড়াল। ঠিক আছে, তাহলে আমরা ভালো করে ছবিটা দেখে নিলাম। এবার নিচে দেখব কি বলা হয়েছে। মাই হাউস মানে আমার হাউস, activity 6. Let's look at the pictures and match column A with column B. Let's মানে চলো, look মানে দেখা, at the picture মানে ছবি, উপরের ছবিটা দেখো, and match column A with column B. A স্তম্ভের সাথে B স্তম্ভ মেলাও, এরকম কিছু বলা হয়েছে। এটা এ স্তম্ভ, বি স্তম্ভ, কিছু লেখা আছে। এই ছবি দেখে দেখে আমাদের এই মেলাতে হবে। ফার্স্টটা দেখবো, দেয়ার ইজ আ ক্যাট। দেয়ার মানে সেখানে, ইজ একটি, ক্যাট মানে বিড়াল, ইজ আ ক্যাট সেখানে একটি বিড়াল আছে। দুয়েরটাতে কি আছে, দেয়ার ইজ আ টেবিল সেখানে একটি টেবিল রয়েছে। তিনেরটা, দেয়ার আর বুকস, এখানে আর মানে অনেকগুলো বোঝায়, বইগুলো, সেখানে বইগুলি আছে। চারে, দেয়ার ইজ আ ফ্যান মানে পাখা, সেখানে একটি পাখা রয়েছে। পাঁচেরটা দেখে নেব, দেয়ার ইজ আ ক্যালেন্ডার সেখানে একটি ক্যালেন্ডার আছে। ছয়েরটা দেখবো, ছয়ে আছে দেয়ার ইজ আ চেয়ার সেখানে একটি চেয়ার রয়েছে। বি স্তম্ভেরটা এবার দেখব, দেখে আমরা ছবিটা দেখে মিলিয়ে দেব। হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, কোন জায়গাটা হ্যাঙ্গিং মানে ঝোলা, ঠিক আছে, ঝুলছে। ফ্রম দ্য সিলিং এর উপরে কি ঝুলছে, পাখা ঝুলছে। তো আমরা দেখো এখানে পড়েছি দেয়ার ইজ আ ফ্যান মানে কি করছে, তাহলে ছবিতে দেখে নি বিষয়টা ঠিক কিনা। এই দেখো সিলিং এ ফ্যান ঝুলছে, তাহলে কি হবে, হয়ে যাবে প্রথমটা হবে এই হ্যাঙ্গিং এর সাথে এটা 4 নম্বরে এইভাবে। তারপরটা দেখবো অন দ্য টেবল। অন দ্য টেবল মানে টেবিলের ওপরে, টেবিলের উপরে কি ছিল, বই ছিল। তাহলে দেয়ার আর বুকস মানে সেখানে বইগুলো আছে টেবিলের ওপরে। তোমরা দেখলে দেখতে পারো, দেখো টেবিলের ওপরে বই রয়েছে। ঠিক আছে, তারপরে দেখি আর কিছু দেখে নি। এই দেখো টেবিলটার পাশে চেয়ার আছে, তাহলে দেখা যাক
নেক্সট কি আছে, বিসাইড দ্য টেবল, টেবিলের পাশে কি ছিল, চেয়ার ছিল। তো আমরা কি করব, এই দেখো 6 আছে দেয়ার ইজ আ চেয়ার, তো এর সাথে এটা মিলবে। তারপরেরটা দেখবো হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ওয়াল মানে দেওয়াল, তা হ্যাঙ্গিং মানে ঝুলে থাকা, অন মানে ওপরে, দেওয়ালের উপরে কি ঝুলছে, দেওয়ালের উপরে ঝুলছে ক্যালেন্ডার। ছবিটা তোমরা যদি দেখে নাও দেখবে এখানে হবে এটা, তাহলে এটা হবে 5 নম্বর। তারপরে এট দ্য কর্নার অফ দ্য রুম, রুমের বা ঘরটির কর্নারের দিকে টেবিলটি রয়েছে, কি ছিল, টেবিল ছিল কর্নারের দিকটা, তোমরা ছবিটা দেখে নাও। দেয়ার ইজ আ টেবল এট দ্য কর্নার, এইভাবে মিলে যাবে। তারপরে নেক্সট দেখবো আছে আন্ডার দ্য বেড, আন্ডার মানে নিচে, দ্য বেড মানে বিছানাটি, তাহলে বিছানার নিচে কি ছিল, বিড়াল ছিল, তাহলে বিড়ালের সাথে ম্যাচ হয়ে যাবে, এটা কিন্তু 1 নম্বরে আসছে। আমি এবার তোমাদের পরপর মিলিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে বুঝতে। তারপরেরটা বুকস, ফ্যান ঝুলছে, ক্যালেন্ডার, ক্যালেন্ডারটা ঝুলছিল কোথায়, এই দেওয়ালে, আর চেয়ারটা ছিল টেবিলের পাশে, তাহলে এটা হবে 4 নাম্বার, এটা 3, তারপরটা 6, তারপরটা 5, 2, 1। ব্যাস, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।